5 ওয়াক্ত সালাতে মসজিদে আসতে হয় তোমাকে। এই মুসলমান, 5 ওয়াক্ত সালাত আলাদা আলাদা পোশাক পরিধান করে, সুন্দর উত্তম সর্বোত্তম পোশাক পরিধান করে, সবচেয়ে সুন্দর সাজে সেজে তারপরে মসজিদে আসো, আমার গোলামি করতে আসো। এখন আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হন, তাহলে 5 ওয়াক্ত সালাতের জন্য আলাদা আলাদা আপনি পোশাক রাখলেন। প্রতি ওয়াক্তে আপনি সুন্দর পরিপাটি একেবারে আয়রন করা পোশাক পরিধান করে আপনি মসজিদে আসলেন আল্লাহর গোলামি করতে, কোরআনের আয়াত মানলেন। আর যদি আপনার তেল আনতে ফান্তা পুরায়, তাহলে আপনি তো এক জামা দিয়ে মনে হয় জীবন পার করে দিবেন। কেন এই দৈন্যতা, এই হীনমন্যতা কেন? মুসলমানদেরকে স্বাবলম্বী হতে হবে। আমি তো বলি, একজন মুসলমান ইমানদারকে যদি প্রকৃত ভালো মুসলিম হতে হয়, সাচ্চা ইমানদার হতে হয়, মুত্তাকি হতে হয়, তার দিন যেমনি ভাবে ঠিক করতে হবে, তার আর্থিক সচ্ছলতাও ঠিক করতে হবে। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে 8 বছর বয়স থেকে শুরু করে ব্যবসায়িক কাজে তিনি আত্মনিয়োগ করেছেন। আপনার কি মনে হয়, শ্রেষ্ঠ মানুষ যার জন্মের আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী হিসেবে নির্বাচিত করে রেখেছে, ইভেন আদমকে সৃষ্টির আগে তিনি বের হবেন, এই পৃথিবীতে আসবেন নবী রাসূল হিসেবে আনুষ্ঠানিকভাবে মক্কায়, সে আব্দুল্লাহর কুঠুরিতে আসবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 8 বছর থেকে ব্যবসায় লাগায় দিবেন। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? তিনি পশু চড়িয়েছেন, এই কাজগুলো তো আল্লাহ রাসূলকে দিয়ে কে করিয়েছেন? এগুলি খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও আরো 15 বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি ইয়েমেন, সিরিয়া বিভিন্ন দেশে বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছেন। চাচা আবু তালেবের সাথে তিনি গিয়েছেন, ব্যবসায়িক কাজে আত্মনিয়োগ করেছেন। কেন করেছিলেন এসব? আমরা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক গ্রহণ করাটাকে সুন্নাহ হিসেবে নিয়েছি, তিনি যে বিজনেস করতেন এটাকে আমরা সুন্নাহ হিসেবে নেইনি। তিনি যে যুদ্ধের ময়দানে যাওয়ার পাশাপাশি বিজনেসে আত্মনিয়োগ করেছেন, সেটাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করিনি। মুসলমান জাতি করলেও ভুলে গিয়েছি, আমরা সেখান থেকে সরে গিয়েছি, যার কারণে আজকে এই অবস্থা আমাদের। আমরা শুধু হাত পেতে বসে থাকি, হাত তুলি না, আমরা হাত দিয়ে হাত উঠায় দিতে জানি না। অথচ ইসলাম বলছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। আপনি যদি হাসরের ময়দানে আরশে আজিমের নিচে অথবা আল্লাহ তাআলার স্পেশাল ব্যবস্থাপনা ওই ছায়ার মধ্যে থাকতে চান, আপনাকে স্বাবলম্বী হতে হবে, আপনাকে অকাতরে দান করতে হবে, গোপনে প্রকাশ্যে দান করতে হবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফি সাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিবেন, যেই ব্যক্তি এমন ভাবে দান করে বাম হাত ওয়াকিফ হাল নয়, ডান হাত কি দিয়েছে। সুবহানাল্লাহ। তা আপনার যদি দেওয়ার যোগ্যতা না থাকে, আপনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন কোথায়? কিভাবে আপনি সেখানে অংশ নেবেন? ওই বিপদ থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন? সুবহানাল্লাহ। আমরা আসলে ইসলামটাকে ইসলামের মতো মানছি না, ইসলামের আংশিককে আমরা ধারণ করছি, আর এটা হচ্ছে পশ্চিমাদের পুশিং এর কারণে। তারা আমাদেরকে মসজিদমুখী করে দিয়েছে, যুদ্ধমুখী করা থেকে বিরত রেখেছে, জঙ্গিবাদ এই তোকমা দিয়ে, এই ট্যাগটা দিয়ে, আমাদেরকে মৌলবাদ বলে ট্যাগ দিয়ে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে তাসবিহ আর জায়নামাজ হাতে ধরায় দিয়ে মসজিদের তালা লক করে দিয়েছে। তোরা মসজিদে বসে থাক, মসজিদে বসে থাক, আর দুনিয়া নেতৃত্ব কর্তৃত্ব আমরা দেব, অর্থের দিক থেকে আমরা নেতৃত্ব দিব, এবং যুদ্ধের ময়দানে আমরা নেতৃত্ব দিব। এক পর্যায়ে যেতে যেতে ফিলিস্তিনের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে তারা, আর আমরা বসে আছি, আমরা বসে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আশারে মুবাশশারা যে 10 জন সাহাবী, এর মধ্যে থাকেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ। এই 10 জনের 4 জনের নাম বললাম, এই 4 জনের সবাই
ওই সময়কার উল্লেখযোগ্য ধনী মানুষ ছিলেন, আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন। আবু বকর সিদ্দিক ব্যবসা করতেন। ইভেন খলিফা নির্বাচিত হওয়ার পরের দিন তিনি কাপড়ের গাঁটটি নিয়ে মাথায় বোঝাই করে তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। যেদিন খলিফা নির্বাচিত হয়েছেন তার পরের দিনই ওমর পিছন দিক থেকে জামা টেনে ধরলেন, কই যান? আপনি না আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি ব্যবসা করতে যান আপনার এই রাষ্ট্র কে দেখবে, জনগণকে কে দেখবে? তিনি বললেন, কেন, আমার কি পরিবারের জন্য উপার্জন করতে হবে না? বললেন, ঠিক আছে, আসেন পরামর্শ করি, বাইতুল মাল গঠন করি, সেখান থেকে আপনার পরিবার পরিচালনার জন্য যতটুকু দরকার ততটুকু দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব কম্পিটিশন করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিভিন্ন যুদ্ধে যখন ব্যয় করার জন্য বলা হতো, আবু বকর সবসময় ফার্স্ট হয়ে যেতেন, ওমর চেষ্টা করেও তিনি পারতেন না। আল্লাহু আকবার। ওসমান ইবনে আফফান, তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই জাত ব্যবসায়ী ছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যাকে জিন্নুরাইন বলা হয়, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ইসলামের তৃতীয় খলিফা, কত বড় ব্যবসায়ী, জাত ব্যবসায়ী বলা হয় ওনাকে। আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতের শুভ সংবাদ তো পেয়েছেন আল্লাহর রাস্তায় সম্পদের আধিক্য থেকে দান করার কারণে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? ওই সময় এমন কোন নারী আছে উল্লেখযোগ্য যা অমুসলিমদের মধ্য থেকে খাদিজার মতো এরকম অর্থবিত্তবান ছিলেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে মুশারাকা বিজনেস তিনি শুরু করেছিলেন। আমরা বিস্তৃত হলে চলবে না। জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনে উবাইদিল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরা এক একজন নেতাও ছিলেন যুদ্ধের ময়দানে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আবার সম্পদের দিক থেকেও উল্লেখযোগ্য নেতা ছিলেন। সুবহানাল্লাহ। তারা জান্নাতেও চলে গেছেন, সম্পদ অর্জন করেছেন, কিন্তু এই সম্পদ কুক্ষিগত করে নিজের মধ্যে রাখেন নাই। ইসলামের আজকে সৌন্দর্য হারিয়ে গেছে। কোথায় গিয়েছে ইসলামের এই সৌন্দর্য? ইসলাম তো এরকম ছিল না, মরা মরা ইসলাম তো ছিল না। আপনি তো জানেন পৃথিবীর সর্বপ্রথম হসপিটাল মুসলমানরা তৈরি করেছে। আপনি নিশ্চয় জানেন সর্বপ্রথম হসপিটাল তৈরি হয়েছিল মিশরের রাজধানী কায়রোতে। আহমদ ইবনে তুলুন হসপিটাল তিনি নির্মাণ করেছিলেন, পৃথিবীর প্রথম হসপিটাল মুসলমানদের। এবং শল্য চিকিৎসক হিসেবে চিকিৎসা ক্ষেত্রে সর্বপ্রথম অবদানত রেখেছিলেন আবুল কাসেম আল জাহরাবি। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গেলে চলবে? মুসলমানরা ইনোভেশনের দিক থেকে, ইনভেনশনের দিক থেকে, ডিসকভারির দিক থেকে তারাই প্রথম ছিল। সব ক্ষেত্রে অবদান তাদের, প্রথম তারাই সূচনা করেছিলেন। প্রথম প্যারাশুট কে আবিষ্কার করেছে? নাম তো আমরা জানি, লিওনার্দো দা ভিঞ্চি। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রায় 800 বছর আগেই মুসলমানরা প্রথম প্যারাশুট তারা তৈরি করেছে। এবং আপনার স্পেনের কর্ডোবার জাবালুল আরুস থেকে, সেখানে প্রথম মুসলমান, তিনি সেখান থেকে লাভ দিয়েছিলেন, জাম দিয়েছিলেন প্যারাশুট নিজে নির্মাণ করে। আপনারা জানেন লিওনার্দো দা ভিঞ্চি, তার আগে আব্বাস ইবনু ফিরনাস তিনি সর্বপ্রথম। লিওনার্দো দা ভিঞ্চির 800 বছর আগে এই মুসলমান তিনি জাম দিয়েছিলেন এবং 70 বছর বয়স ছিল ওই সময়। তিনি পাখি থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, বিভিন্ন পশু পাখির পাখমগুলি নিলেন, নেয়ার পরে তিনি ডানা টানা বানাইলেন। কিন্তু ইতিহাসে জানা যায় ওটা ল্যান্ড করতে হবে, সুন্দর ল্যান্ড করার জন্য পাখি যেমনি ভাবে তার পিছনে কি বলা হয়, লেজের উপরে হাওয়াকে কন্ট্রোল করে তারপরে ল্যান্ড করে আস্তে ধীরে করে, সেটা তিনি ভুলে গিয়েছিলেন। তিনি জানতেন পাখির কিন্তু লেজ থাকে, কিন্তু সেটা তিনি সংযোজন করেন নাই, বিধায় ল্যান্ড করার সময় তিনি ব্যথা পেলেন। এরপরে 12 বছর বেঁচে ছিলেন, ঠিকমতো হাঁটতে পারতেন না। এই ইতিহাস ভুলে গেলে চলবে? 800 বছর পরে গিয়ে লিওনার্দো দা ভিঞ্চি তিনি প্রথম প্যারাশুট, আধুনিক প্যারাশুট কি বলা হয়, উদ্ভাবন করেছেন বলে ইতিহাসে জানা যায়। অথচ এটা ছিল, ইতিহাস ছিল মুসলমানদের, এটা চুরি করা হয়েছে। বীজগণিত, পাটিগণিত, আলজেব্রা, এগুলা কে করেছে? মুসলমানদের।
সব মুসলমানদের আবিষ্কার। এই যে ক্যামেরা, আধুনিক ক্যামেরা দেখছেন, এই আধুনিক ক্যামেরার একেবারে পূর্বের কথা, ইতিকথা এগুলি ইনোভেশন করেছে, আবিষ্কার করেছে মুসলমানরা। ইতিহাস আপনারা খুঁজে দেখবেন, ইবনুল হাইসাম তিনি 1021 সালে ক্যামেরা তিনি প্রথম ইনোভেশন করেন। ইবনুল হাইসাম। এই মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকে কত টানাপোড়েন, লুকোচুরি চলছে, হাইজ্যাক করে নিচ্ছে। এই যে কফি, আমরা যে কফি নেই, পান করি, এই কফি প্রথম চাষাবাদ করেছে ইয়েমেনের মুসলমানরা, সেখান থেকে এক্সপোর্ট হয়েছে মিশরে, এরপর এটা বিশ্বব্যাপী এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে। কফি মুসলমানদের আবিষ্কার। টুথব্রাশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক থেকে অনুপ্রাণিত হয়ে টুথব্রাশের আবিষ্কার হয় প্রথমে প্রাচীন সভ্যতার মিশরে, মুসলমানদের আবিষ্কার টুথব্রাশ। আপনারা জানেন সাবান, সুগন্ধিযুক্ত সাবান, ডাক্তারি সাবান, এই সাবানগুলির পিছনে শুরুতেই শুরু করেছিল মুসলমানরা। সেগুলি রপ্তানি এক্সপোর্ট করা হতো নাবলুস, দামেস্কো, আলেপ্পো, এইসব এরিয়াগুলোতে ওই সময় মুসলমানরা মিশর থেকে এগুলোকে রপ্তানি করতেন। আমরা ভুলে গেছি ইতিহাসের বুকে প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন মুসলিম না মুসলিম? বলেন তো দেখি, মুসলিম না মুসলিম? আল ইদ্রিস। তিনি পৃথিবীর বুকে প্রথম মানচিত্র তিনি অঙ্কন করেছিলেন। এরপরে আস্তে আস্তে করে এখনকার মানচিত্র, আর সেই মুসলমানদের আঁকা মানচিত্র থেকেই মুসলমানদের হীনমন্যতার, দন্যতার কারণে, পিছনে পড়ে থাকার কারণে ফিলিস্তিনের মতো ভূখণ্ডকে, রাষ্ট্রকে মানচিত্র থেকে তুলে দিয়েছে। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কারা করেছিল? মুসলিম নাকি অমুসলিম? মজার বিষয়, সেটা কোনো মুসলমান পুরুষ ছিল না, এক নারী ছিলেন, ফাতেমা আল ফিহরি। ফাতেমা আল ফিহরি প্রথম বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন। এ মুসলিম নারী 859 সালে তিনি সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তিনি নিজে নির্মাণ করেন, তদারকি করেন, এবং সেটা তিনি দিক নির্দেশনাও দেন। আর করেছিলেন প্রথম মরক্কোতে, মরক্কোর ফেজ নগরীতে। একজন নারী। মুসলমানরা ধনী হবে, সম্পদ অর্জন করবে, সম্পদ অর্জন করতে পারলে ইসলামের 5টি ব্যানাকে সে আঁকড়ে ধরতে পারবে। নামাজ যেমনি ভাবে নেতৃত্ব দিবে, নামাজ আদায় করবে, প্রতিষ্ঠা করবে, ঠিক তেমনি ভাবে জাকাত নিবে না, জাকাত দাতা হবে মুসলমানরা। সিয়াম সাধনা করবে, পাশাপাশি সে হজ সম্পাদন করবে নিজের অর্থ খরচ করে, তবেই তো সে প্রকৃত সাচ্চা মুসলমান হতে পারবে। ইসলামটা তখনই পরিপূর্ণতা পাবে। কিন্তু আপনি শুধু নামাজ পড়েন, শুধু আপনি রোজা রাখেন, আপনি হজও করতে পারেন না, আপনি জাকাতও দিতে পারেন না, কারণ আপনার স্বচ্ছতা নেই, স্বাবলম্বিতা নেই। তার মানে হলো আপনি 5টা ব্যানার মাত্র 3টা গ্রহণ করেছেন, 2টা পারেনই নেই। আপনি ব্যর্থ, আমি ব্যর্থ। এখন তো হুজুরদেরকে মসজিদে ঢুকায় এমনও তো হয়, টেন্ডেন্সি এমন হয়েছে, মগজের মধ্যে, মেধার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে সাধারণ মানুষের, হুজুরেরা কোনো ব্যবসা করবে না, হুজুরেরা ইনকাম করবে না, হুজুরদের দায়িত্ব হলো খালি নামাজ পড়ানো, মসজিদে থাকবে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথা কে বলেছে বলেন? কটাক্ষ করে, হীন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে হুজুরদেরকে বলা হয় আরে মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত। তার মানে হলো ওরা মসজিদের হাড্ডির মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না, চৌহদ্দির বাইরে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের নেতা ছিলেন, মসজিদের নববীর ইমাম ছিলেন। আপনি তো একজন হুজুরকে বলছেন না, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরিকে বলছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আপনি পরোক্ষভাবে বুঝাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দৌড় মসজিদ পর্যন্ত, বাইরে না। নাউজুবিল্লাহ কবেন না। এগুলি আমাদেরকে গিলাইছে এত বছর, এগুলো আমাদেরকে খাওয়াইছে এত বছর। মসজিদে খালি হুজুরাই নামাজ পড়াবে কেন? ইসলাম খালি হুজুরদের জন্য আসছে নাকি? কোরআনটা কি বলছে যে এটা হুদাল্লিল হুজুর? এটা বলছে হুদাল্লিন নাস, সব মানুষের জন্য এটা হেদায়েত।
সুবহানাল্লাহ। আপনারা খালি ব্যবসা করবেন আর হুজুরদের ব্যবসার দরকার নাই। আজকে হুজুররা খালি ন্যায় আর ন্যায়, ন্যায় আর ন্যায়। এই জন্যই তো হুজুরদের উপরে যত চড়াও, আপনি যা বলে যে আমার টাকা দিয়ে চলেন, আমার টাকা দিয়ে খান, আর আমার কথা শুনবেন না। আমি বলবো ফ্যান অফ করতে অফ করবেন, আমি বলবো আবার অন করতে অন করবেন, সুইচ অফ করেন আপনি করবেন, সুইচ অন করবেন আপনি করবেন, কারণ আমার টাকায় আপনি খান, আপনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আবু বকর মসজিদে নববীর খতিব ছিলেন, ইসলামের প্রথম খলিফা ছিলেন। ওমর মসজিদে নবীর খতিব ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। ওসমান মসজিদে নবীর খতিব ছিলেন, ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। ছিলেন কি ছিলেন না? এই তিনজনের নামই তো বললাম আজকের আলোচনায়। আর্থিকভাবে তারা সব সময় দিতেন। ইসলামের কত বড় খেদমত করেছেন তারা। আপনি হুজুরদেরকে মসজিদ থেকে বাইরে হতে দেন না। এই টেন্ডেন্সি থেকে ফিরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই যদি একসাথে সচেষ্ট হই, চেষ্টা করি, তবেই তো আমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো। আমি তো বলি প্রায়ই যে আলেম ওলামাদেরকে আরো বেশি ভূমিকা পালন করা দরকার। আলেম ওলামারা একদিক থেকে জ্ঞানের দিক থেকে সর্বোচ্চ শিখরে আরোহণ করবে, অন্য দিক থেকে জ্ঞানী বিজ্ঞানী হবে, আর অন্য দিক থেকে তারা আর্থিক দিক থেকে সর্বোচ্চ স্বাবলম্বী হবে। তবেই তো আলেম ওলামাদের এই কারণে আবার সে সোনালী সুদিন ফিরে আসতে পারে। সেই সোনালী যুগ আবু বকর ওমর ওসমানের যুগ আবার ফিরে আসতে পারে। নচেত যদি আলেম ওলামারা খালি সব সময় চামড়া কালেকশনের টাকা দিয়ে চলতে চায়, তাহলে তো এরকম গিয়ে ওই যে ছাগলের মূল্য জবাই করলে 200 টাকার বেশি দেওয়া যাবে না, আর গরু জবাই করলে 500 টাকা এর বেশি দেওয়া যাবে না। কি লাঞ্ছনা, কি বঞ্চনা, কি কষ্টের এই কথাগুলি শোনা যে হুজুর আপনি জবাই করবেন আর বিনিময়ে একটা ছাগল জবাই করলে 150 টাকা 200 টাকা, এর বেশি আপনাকে দেয়া হবে না। আপনি একবারও ভেবেছেন আপনি যাকে নেতার আসনে বসিয়েছেন, যার হাতে নেতৃত্ব দিয়েছেন, সবাই মিলে যোগ্যতা যাচাই করে এরপরে তাকে আপনি আবার কমান্ড করেন এবং তাকে দিয়ে আপনি সব কাজ করান, আপনি তাকে তার চাকর, আপনাদের চাকর মনে করেন। এরকম আছে কিনা? নাই, আমাদের দেশে নাই মনে হয় এটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি তো আপনার নেতার জুতা মালিশ করতে করতে, পালিশ করতে করতে অস্থির হয়ে যান। আপনি অনেক সময় জুতা শুধুমাত্র কাপড় দিয়ে না, জিব্বা দিয়ে পর্যন্ত লেহন করে, আমরা এটাও দেখেছি। তা আপনার নেতার অবস্থা যদি এই হয়, আর আপনার প্রকৃত নেতা ইমাম যারা, তাদের সাথে এই আচরণ কেন? কেন এই বৈষম্য? আল্লাহ হেফাজত করুন, আমাদের সঠিক বুঝ দান করুন। আপনি এমন ধনী হবেন, এমন অর্থবিত্তবান হবে, এটা শুধু হুজুরদের কথা না, সবার জন্য বলছে। সব মুসলমান ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই এমন স্বাবলম্বী হবেন, সমাজে এমন একটা কাজ বাকি থাকবে না, এমন একটা জায়গা থাকবে না যেখানে আপনার অবদান, আপনার সহযোগিতা যেন না থাকে, এমন যেন না হয়। প্রত্যেকটা মসজিদে একটা ইট হবে, সেখানে আপনার অবদান থাকা চাই। একটা ফ্যান জ্বলবে, সেখানে আপনার অবদান থাকা চাই। একটা মাদ্রাসা হবে, সেখানে আপনার অবদান থাকা চাই। সমাজে এমন কল্যাণকর প্রত্যেক কাজে আপনার অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হওয়া চাই, যেন যুগ যুগ ধরে আপনার জন্য দোয়া করতে পারে। এই যে মাদ্রাসা মোহাম্মদাবাদ আলিম মাদ্রাসা, এখন থেকে তার আলিম মাদ্রাসা আমরা বলবো না, এখন থেকে হলো এটা মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা। ডিগ্রি মান পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ করবেন না? ওমা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসা এখন ডিগ্রি মানের মাদ্রাসা। ক্যান ইউ ইমাজিন? শুরু করেছেন যারা, ভিত্তি প্রস্তর করেছেন যারা, জায়গা দিয়েছেন যারা, বাণী প্রতিষ্ঠাতা যারা, তাদের জন্য মন থেকে দোয়া করা উচিত সবার। এই এলাকার ভাবমূর্তিটাকেই চেঞ্জ করে দেয়, পরিবেশটাকে বদলায় দেয়। এই এলাকার উন্নয়ন, সমৃদ্ধি এভাবেই আসবে। এখানকার ছাত্ররা বিশ্বের বিভিন্ন অঙ্গনে গিয়ে পড়াশোনা করে আবার বাংলাদেশের নেতৃস্থানীয় আলেম হয়। সুবহানাল্লাহ। দোয়া করা দরকার। আপনি এরকম প্রতিষ্ঠান করেন, আপনিও প্রতিষ্ঠান করেন, কল্যাণকর যে কোনো প্রতিষ্ঠান আপনি করতে পারেন। আপনার এই অর্থ যেন আপনাকে ধ্বংসের দিকে না নেয়, এটা খেয়াল রাখা দরকার। আপনার এই সম্পদ যেন আপনাকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়। শেষ কথা এটা বলেই আমি ইতি টানতে চাই আজকের আলোচনার। সম্পদের আধিক্য আপনি নেন,
বরং আপনাকে ইসলাম পরোক্ষভাবে উৎসাহিত করছে আপনি সর্বোচ্চ ধনী হন, সর্বোচ্চ সম্পদ উপার্জনের পথ বেছে নেন। ব্যবসার মধ্যে 90% রিজিক, হাদিস বিভিন্ন সনদে বর্ণিত হলো, এটা দুর্বল রাবায়েতে। এই উদ্ধৃত হাদিস থেকে জানা যায় রিজিক 90% ব্যবসার মধ্যে, আর বাকি সব কাজের মধ্যে আছে 10%। আর আমি আপনি খালি চাকরি ছাড়া, অন্যের চাকরি গোলামি করা ছাড়া আর কিছুই মাথায় আসে না। আপনি উদ্যোক্তা হন, আপনি কি বলা হয় বিজনেস ম্যাগনেট হন, আপনি বিলিয়নিয়ার হন। আমি সাজেস্ট করব আপনাকে, আপনি মুসলিম বিলিয়নিয়ার্স এই গ্রন্থগুলি পড়ুন, বাংলায় অনুদিত হয়েছে। মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের কথা আপনারা জানুন, আর আপনার এই কল্যাণের ধারা থেকে যেন সমাজের কেউ বাদ না যায়। আপনি তো শুধু অব্লিগেটরি ইবাদত যাকাত দিলেন, এটা শুধুমাত্র 8 খাতে দিলেন, আর বাকি যত খাত আছে সেখানে দিবেন আপনি যেই অতিরিক্ত নফল সাদাকা, সেখান থেকে আপনি দান করবেন। আমি আমার আলোচনা শেষ করি। আপনার এই সম্পদ, আমার এই সম্পদ যেন আমাকে অহংকারী করে না তোলে, আমার এই সম্পদ যেন আমাকে কি বলা হয় ইসরাফ এবং তাসরিফ, অপচয় এবং অপব্যয়ের দিকে না যায়। আমি যখন কনজিউম করব সেটা যেন অপচয় অপব্যয় না হয়, মধ্যম পন্থা অবলম্বন করি। আর আমি যখন এগুলিকে ধারণ করব, শো করব, সেটা যেন শো অফ হয়ে না যায়, এটা যেন অহংকারের কারণ না হয়। তবেই তো আমরা আমাদের নিজেরা ভালোভাবে দাঁড়াতে পারবো, আমাদের সমাজকে ভালোভাবে দাঁড় করাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আর্থিকভাবে স্বাবলম্বী করুন, এবং সেই অর্থ যেন আমার নিজের পরিবার, রাষ্ট্র, জনগণের কল্যাণে যেন আমরা ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা সেই মানসিকতা আমাদের তৈরি করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।